মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনীতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। আর আজকে হচ্ছে সোমবার, তো আজকে ছোটো মেয়েকে স্কুল যেতে দিইনি, কারণ শরীরটা একটু ভালো নেই, গায়ে হালকা হালকা জ্বর এসেছে। ঠান্ডা গরম ওয়েদার তো গতকালকে আবার সাবান মাখিয়েছি, শ্যাম্পু করিয়েছি, তো জানি না সে কারণেও হতে পারে। তো গলাটা খুসখুস করছে রাত থেকেই। তো রাত্রিবেলাতে তো কিচ্ছু খাওয়াতে পারিনি সেরকমভাবে, তো এক গ্লাস গরম দুধ খাইয়েছিলাম, সেটা খেয়েই ঘুমিয়েছে। আর এখন এই যে শুয়ে আছে, এখন ওকে ঘুম থেকে ওঠাবো, ব্রাশ করাবো। এই দেখো। আর বড় মেয়ে আমার টিউশন পড়তে গেছিলো, এই মাত্র এলো, 10 মিনিট হচ্ছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9:15। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। চলো এখন ছোট মেয়েকে উঠিয়ে ব্রাশ করাই, একটু কিছু খাওয়াই, পরে আসছি। আর ছোটো মেয়ের কাণ্ড দেখো, ঘুম থেকে উঠিয়েছি দিয়ে আমাকে কাঁকড়া বিছের মতো ধরে আছে, ছাড়তে চাইছে না। তো এখন ওকে ব্রাশ করিয়ে দিলাম, তারপরে দুটো বিস্কুট আর জল খাইয়ে দিয়েছি। আর শরীরটা ভালো নেই তো শুয়ে পড়েছে আবার এই যে। আর বাবা বাইরে মুড়ি খাচ্ছে, তো বাবাকে আলু সেদ্ধ মেখে দিলাম আর ছোলা ভাজা নিয়ে নিয়েছে। বাবা এমনিতেও ছোলা ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে সকালে মুড়ি খায়, তরকারি খেতে চায় না। আর এই বাসনগুলো এখনও উবুর দেওয়া হয়নি, দিয়ে নেবো। আর গতকালকের অল্প পান্তা ভাত রয়ে গেছে, তো বড় মেয়ে তো যেন পান্তা ভাত খেতে ভালোবাসে, কিন্তু এখন বর্ষার সময় তো পান্তা ভাতটা দেবো না, ভাতটা একটু গরম করে দেবো। আর এই যে কালকের মাংস, এটাও রয়ে গেছে, আর এই মাংসটাও রয়ে গেছে, তো ওকে এই মাংস দিয়ে ভাতটা দিয়ে দেবো। আর টিফিনে করে নিয়েছি চাউমিন, মানে স্কুল যাবে তো স্কুলে চাউমিন নিয়ে যাবে। আর এই দেখো আলু সেদ্ধটা বাবা আবার রেখে দিয়েছে, সম্পূর্ণটা খায়নি। আর এদিকে আমার চাউমিন করা হয়ে গেছে, তো একদম সাদামাটাই করেছি। গাজর আলু দেবো ভেবেছিলাম, তো বড় মেয়ে মানা করলো দিতে, বললো একদম সিম্পল করো। আর এই যে এর মধ্যে তোমার সস, টমেটো সস, চিলি সস বড় মেয়ে নিজেই নিয়ে নেবে, আমি আর দিইনি, কম বেশি হয়ে যাবে কি। তো এই যে মেয়েকে এখন স্কুল মানে একটু এগিয়ে দিয়ে আসি, তো তাই এগিয়ে দিতে গেছিলাম পুকুরটার কাছে, একটু এগিয়ে দিয়ে আসি, তারপর ওখানে বান্ধবীরা থাকে, বান্ধবীদের সাথে চলে যায় একসাথে। আর এদিকে ছোটো মেয়ে খেলা করছে, দেখো এটা যে কী খেলা ধরেছে, প্রতিদিন দেখছি এই খেলাটাকে নিয়েই মেতে আছে আর কি। আর এদিকে মা এখন মুড়ি খাচ্ছে, আজকে সোমবার, তো সকাল সকাল স্নান করে বাড়িতেই জল ঢেলে নিয়েছে, তারপরে যে এখন মুড়ি খেতে বসে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে হেল্প করছে, তরকারি কেটে দিচ্ছে। আর এদিকে আমি বিছানাটা তুলে নেবো, ছোটো মেয়ে যেহেতু অনেকটা বেলা পর্যন্ত শুয়েছিল, তাই বিছানা তোলা হয়নি। তো এই যে এখন সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এগুলো একটু মুছে নিলাম, জানো তো, মানে 3-4 দিন পর পর মুছে নিই, একটু সেই ধুলো ধুলো পড়ে যায়, মাকড়সা আর কি, ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মাকড়সাগুলো জাল করে। আর এই যে আলমারিটাও একটু অগোছালো হয়েছিল, তো গুছিয়ে নিলাম। আর এই দেখো তোমাদের দাদাভাইয়ের কত জামা দেখছো, সামনে গোছানো, পেছনে দেখো, পেছনে 2 লাইনেই পেছনে পরপর সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো এই জামাগুলো না কিছুতেই বার করে পরে না, মানে বাইরে যে জামাটা থাকে সেটাকেই খালি পরতে থাকে প্রতিদিন প্রতিদিন। বলি যে পাল্টে পাল্টে পরো, আবার আমি বার করে দিলেও আবার ঢুকিয়ে রেখে দেবে, জানো, পছন্দ হবে না, বলবে এটা পরবো না, ওটা পরবো না, এরকম। তো তারপরে এই যে তাকটাকেও একটু গুছিয়ে নিয়েছি। আর এই জলটা দেখো এতটা আছে, তো এই কালো বালতিটা এখন জলটা ঢেলে জারটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, আবার নতুন জল নিয়ে আসবে। আর এই ফিল্টারে ওই যে এইটুকুই জল আছে। তারপরে তো তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে, আর এই যে চা খেয়ে নিলাম দুজনে মিলে। তারপরে দেখো মেয়ে এখন বসে বসে খেলা করছে। দেখো মেকআপের কি কি, দেখো দাঁড়া, এ দেখো মেকআপের কি, এ দেখো ক্রিম, দেখেছো, জনসন ক্রিম মাখে ওর পুতুল, এ দেখো ক্লিপ, দেখেছো। তারপরে দেখো এটাতে আবার কি আছে, এটা কি ফাউন্ডেশন, ও এটাতে আবার কি রেখেছে দেখো, দেখা। তারপরে দেখো পুতুলের ঘড়ি, তারপরে দেখো আয়না, দেখেছো, দুটো মালা, তারপরে এই দেখো একটা লিপস্টিক, এই যে সত্যিকারের লিপস্টিক, জানো তো, এই দেখো। আর আয়নাটা আমি খুলতে পারছি না এক হাতে, এটা আয়না। আমার এটাতে ফেস পাউডার আছে, এই দেখো, দেখাই যাচ্ছে না ফেস পাউডারটা, দেখেছো। আর এই সব কি সব রেখেছে দেখো, পাপ, এটা দিয়ে পুতুল আর কি ফেস পাউডার মাখে। আর এই দুটো খালি আছে কিছু ভরার জন্য, ও এই দুটো খালি কিছু ভরবে। আর এই দেখো পুতুলের বিছানায় দেখো, দেখেছো, ক্যাথা চাদর কই, ও এই যে চাদর, এই দেখো, না এটা গায়ের ঢাকা, গায়ে ঢাকা নিয়ে পুতুল শয়। আর এই যে বালিশ, মাথার বালিশ কোথায়, মাথার বালিশটা কই, ও মাথার বালিশটা আবার অন্য জায়গায় আছে, ও দেখো মাথার বালিশটা দেখেছো কত সুন্দর এর মধ্যে ভরে রেখেছে, এর মধ্যে মাথার বালিশটা ভরে রেখেছে যত্ন করে। ও ঝাঁটাও আছে, আবার ঝাঁটাও বানিয়েছে পুতুলের ঘর ছাড়তে বলে, এই দেখো এটা হচ্ছে ওর মাথার বালিশ পুতুলের। আর দুটো এই যে পাঁচ বালিশ, আর এই যে ও আবার ঝাঁটা দেখো, এই যে ঝাঁটা বানিয়েছে দেখো, ওই দেখো, দেখেছো। ও আর এটা স্নান করে পুতুল এটা দিয়ে, এই যে এটাতে জল ভরে এরকম এরকম সাওয়ার, দেখেছো, এই দেখো এটাতে চান করে। আর ঝাঁটাটা দেখো কি সুন্দর, এই দেখো ঝাঁটা,
আরও আছে এর মধ্যে, কী সব আছে ওর। চলো, ওর সাথে আর বকবক করলে হবে না আমার। আরও কিছু আচ্ছা দেখাও। ও এগুলো রান্নার, দেখেছো কি সুন্দর গুছিয়ে রেখেছে আমার মেয়ে, কত গোছানি দেখেছো। এই দেখো এটা রান্নার, অর্ধেকের ওপর খেলনা তো নষ্ট করে ফেলেছে। এই দেখো কি, এই যে চামচ, এই একটা, এই যে ছুরি বাটি, তারপরে এই যে এগুলো কত ছিল এই খেলনাগুলো জানো, রিলায়েন্স মার্কেট থেকে কিনে দিয়েছিলাম, অনেকগুলো সেট ছিল, 300 টাকা নিয়েছিল, তার মধ্যে একটি দুটি পড়ে আছে, বাদ বাকি সব 12টা বেজে গেছে। ওইটা কলের পাইপ, এই যে বেসিনের পাইপ, এটা সিঙ্কের পাইপ বুঝেছো। এখানে আবার কী সব ভরে রেখেছে। আর এই তো খেলনা, এ দেখো পুতুলের টুপি, পুতুলের থেকে পুতুলের টুপি বড়, এই দেখো দেখেছো। আর এই যে পুতুলের এটা গাড়ি, আর পুতুলটা আবার একটা এই যে হাঁস পুষেছে, এটার সেটটা কই মা, এটা হারিয়ে গেছে। দেখো একটা বড় মা ছিল আর 4টে বাচ্চা ছিল, তার মধ্যে একটা বাচ্চা রয়েছে, বাদ বাকি সব কোথায় চলে গেছে। তো এই হচ্ছে খেলনা মেয়ের আমার। চলো বেশ গোছাও, গুছিয়ে রাখো, সুন্দর করে গোছাও, হ্যাঁ গোছাও। আর এই যে মায়ের ঘরে বিছানাটা তুললাম, বালিশের ওয়ারগুলো তো এই 1 সপ্তাহ হলো কেচেছি, পরিষ্কার আছে, চাদরটাই খালি চেঞ্জ করলাম, চাদরটাতেই তো বেশি ধরো প্রেশার পড়ে। আর এই যে এখানে এখনও খেলাটা করেনি আর কি, পর্দাটাকে দেখাবো ডিজাইন করেছে, এখানে খেলাটা মনে হয় পরে খেলা করবে, এরকম করে রেখে দিয়েছে। আর এই যে এখানটাতে সাজিয়ে রেখেছে, এই দেখো ঠাকুমার ঘরে যত অত্যাচার, এই দেখো এখানটা এরকম করে সাজিয়ে রেখেছে। আর দেখো তাকটার কি অবস্থা করেছে দেখেছো, খেলে খেলে। দেখো বাবার বিছানাটাও তুলে নিয়েছি, তাকটাকেও একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। এই নেওয়া হয়, এটার মধ্যে জানো তো প্লাস্টিক থাকে সব, এই খালি এই যে মেয়ে প্লাস্টিকগুলো নিল, তো এটার মধ্যে প্লাস্টিকগুলো ভরে রাখি, প্লাস্টিক তো প্রচুর প্রয়োজন পড়ে। আর এই যে লক্ষ্মণ রেখা টেনেছি, পিঁপড়ের প্রচুর অত্যাচার। কেউ কেক কিনে নিয়েছে ঠাম্মার সাথে, দেখি কী কেক নিয়েছে, আমার তো দেখাই হয়নি। এই যে এই কেকগুলো নিয়েছে। ঠিক আছে চলো, আমি ভাতের জল বসিয়েছি, আর এটার মধ্যে চাল থাকে, এই যে এই যে গ্যাসের আওয়াজ বেরোচ্ছে, হয়নি। গ্যাসের পিনটা চেঞ্জ করতে হলো, নাহলে পাশ দিয়ে খালি মানে গ্যাস বেরিয়ে যাচ্ছিলো জানো তো। তোমাদের দাদাভাই পিনটা চেঞ্জ করে দিল পুরনো সিলিন্ডারটা থেকে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই যে আলু সেদ্ধ আর কচু সেদ্ধ দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। তো আজকে খুব সাদামাটা খাওয়া দাওয়া হবে, কালকে যেহেতু দেখলে তেল তেল মাংস খাওয়া হয়েছে, আর তারপরে আজকে মাংসটাও অল্প রয়ে গেছে, তাই একদম সিম্পল রান্না করে নিচ্ছি। এদিকে তো ভাত বসিয়েছে, এদিকে যে ভেন্ডি পটল ভেজে নিচ্ছি। তো তোমাদের দাদাভাইকে বললাম পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করি, তো খাবে না, তরকারি পছন্দ করে না, তো ওই ভাজাই করছি। আর এদিকে মেয়ে একটা কেক খেতে বসে গেছে, চাউমিনটা তখন সম্পূর্ণ খায়নি জানো তো, তো এখন কেক খাচ্ছে। আর এদিকে কলে জল এসেছিলো, তো চলে গেল জল, এই যে সরু হয়ে গেছে, তো আমি জামা কাপড়গুলো আজকে কলের জলেই ধুয়ে নিয়েছি। আর অনেক দিন পর ধুলাম, মনে হয় 3 সপ্তাহ পরে জামা কাপড়গুলো কলের মধ্যে ধুলাম, নাহলে এই 3 সপ্তাহ ধরে কুয়ো থেকে তুলে তুলে কাচা ধোয়া করছিলাম। তো আজকে একটু 1 ঘন্টা মতো জল দিয়েছে, তো এই যে আর বেশি খুব একটা কাচা ধোয়া করিনি, যেগুলো পরার প্রতিদিনের সেগুলোই ধুয়েছি। আর আমার ঘরের বিছানার চাদরটা আর মায়ের বিছানার চাদরটা, ব্যাস। তারপরে নিচে গিয়ে গতকালকের কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলোকেও একবার একটু মেলে দিলাম, একটু গরম হয়ে যাবে, রুমের মধ্যে মেলা ছিল তো তো স্যাঁতস্যাঁত করছে। তারপরে দেখো নিচে চলে এসেছি, আর আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে পরে আবার বাবা বললো একটু উচ্ছে সেদ্ধ করো, তাই বাটি করে উচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর গ্যাস মুছা হয়ে গেছে, রান্নাঘর আর কি পরিষ্কার করাও হয়ে গেছে। এদিকে দেখো হাঁড়িতে ভাত, আর এই দুটোতে তো মাংস আছে, আর দেখাচ্ছি না। আর এই দেখো এখানে রয়েছে ডাল, তো ডালটাতে কোনো সম্বরা দিইনি, 2 মেয়ে আমার সম্বরা দিলে খেতে চায় না। আর এই যে ভাজা করে নিয়েছি, তো আজকের একদম সিম্পল রান্না। তারপরেই চলে এসেছি ঘর ঝাড় দিতে। তো এখন মা আর মেয়ে দুজনে মিলে না পেয়ারা খাচ্ছে, মা গাছ থেকে পেয়ারা পারলো, তো একটা পেয়ারাই 2 ঠাকুমা নাতনি মিলে ভাগ করে খাচ্ছে। তো পেয়ারাটা খুবই মিষ্টি, আর পোকা নেই, এখন পোকাটা গাছে একটু কমই হচ্ছে পেয়ারাগুলোতে। তো পেয়ারাগুলো খেতেও কিন্তু আমাদের গাছের খুব মিষ্টি, ভালো থাকলে। আর যখন ধরো পোকা হয়ে যায় তখন তো আলাদা ব্যাপার। আর এই ঝাঁটাটাতে করে ঝাঁট দিচ্ছি না, ঝাঁট দিতে বেশ ভালোই লাগছে, নতুন ঝাঁটা, মানে ঝুঁকে ঝাঁট দিতে হচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া হয়ে যাচ্ছে। এদিকে ঝাঁট দেওয়া, ঘর মোছা কমপ্লিট, ঘর একদম চকচকে করে ফেলে
ফেলেছি। আর ছোটো মেয়েকে এখন স্নান করাবো, তো এখন বসে বসে টিভি দেখছে, আমি ঘর মুছছিলাম, ও টিভি দেখছিল। আর এইদিকে দেখো ফিল্টারটা বার করেছিলাম, পরিষ্কার করব। কদিন ধরে ঘোলা জল, তো ঘোলা জল ভরা ছিল, খাওয়াও যাচ্ছিল না। তো যেই ফিল্টারটা বাইরে নিয়ে গেছি সেই দেখি কলে জল চলে গেছে। আর এই ফ্যানটাতে দেখছো এই যে পাখাগুলোতে কালো কালো বল বল, তো এটা আমার ছোটো মেয়ে করেছে। ওর বাবা যখন ফ্যানটা রং করে তখন ওই ডানাগুলোতে আর কি এরকম বল বল দিয়ে দিয়েছে। এই যে অবশেষে সমস্ত কাজ কমপ্লিট হলো। এবার মেয়েকে স্নান করাবো। স্নান তো করাবো না, গলা কুসকুস করছে, হালকা হালকা ব্যথাও করছে গলাতে, তো স্নান করাবো না, তেল মাখিয়ে গাটা মুছিয়ে নেব। আর মাথাটা যদি পারি একটু নিচু করে ধুয়ে দেবো। আর আমি স্নান করবো। চলো স্নান করে ফ্রেশ হয়ে একবারে দেখা করছি। মেয়েকে এদিকে এই যে গা মুছিয়ে নিয়ে চলে এসেছি। আর এখন চুলটা আঁচড়ে ক্রিমটা একটু মাখিয়ে নিচ্ছি। আর এখন এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে। ঠাকুমার ঘরে সাজিয়েছে, আবার এখানেও এসে সাজিয়েছে। যে পুতুলগুলোকে এখন খাওয়াচ্ছে, বলছে আমি স্নান করলাম, ওদেরকে তো স্নান করাতে পারবো না, গলে যাবে, খাইয়ে দি, দুপুর হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তো এখন এই যে খাওয়াচ্ছে। স্নান করার পরে আর তোমাদের সামনে আসা হয়নি। আজকে পুজো দিতে পারিনি, জানো, মনটা খারাপ। পুজো দিতে পারবো না ভেবেছিলাম শেষ সোমবার, তো এর আগে 3টে সোমবার পুজো করেছি, তোমাদের সাথে সে ভিডিও করা হয়নি। তো ভেবেছিলাম শেষ সোমবারটা যেমন করেই পারি, আমি তো ঘরেই ধরো ঠাকুরকে জল দিই, তো ভেবেছিলাম লাস্ট সোমবার ক্যামেরা করব, কিন্তু দেখো জল ঢালতেই পারলাম না। কি করবো, আর মনটা একটু খারাপ। রান্নাগুলো তো তোমাদের দেখিয়েছিলাম আজকে কি হয়েছে রান্না। তো সিম্পল মেনু হয়েছিল, তার খাওয়াটা দেখায়নি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন ঘড়িতে পুরো 3টে বাজে, তো এখন একটু শোবো, রেস্ট করব। ঠিক আছে চলো, একবারে বিকেলবেলা দেখা করছি 5টার সময়। একটু রেস্ট করি, আর যদি মেয়ে না ঘুমোয় তাহলে মেয়েকে এখন একটু পড়িয়ে নেব, কারণ 2 দিন পড়া হয়নি জানো তো। শনিবারে পরীক্ষা দিয়েছে, বললো আজ তো পড়বো না, ছুটি, তো শনিবার ছুটি কাটিয়েছে। আর গতকাল রবিবারও একবারও পড়তে বসেনি, খেলা শেষ হচ্ছে না, সমানে যখনই পড়ার কথা বলছি তখনই খেলা। তো বড় মেয়ে স্কুল থেকে চলে এসছে, তো ওকে দেখো খেতে দিয়ে দিয়েছি। তো যেহেতু সকালবেলা মাংস ভাত খেয়ে গেছে, আবার চাউমিন নিয়ে গেছে, তাই ডিম আর দিলাম না, ভেবেছিলাম একটা ডিম ভেজে দেবো, তো দিইনি। আর এই যে এদিকে 3 কাপ চা করে নিচ্ছি। আর ভেন্ডিটা এই যে এইটুকুটা রয়ে গেছে, আর ডালটাও অল্প রয়ে গেছে, তো এগুলো গরম করে নিচ্ছি, ভ্যাপসা গরম তো, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। তারপরে এই যে সোনামাকে নিয়ে বিগ বাজার ঘুরতে চলে এসেছি। আর এই মাছগুলো দেখো একদম একই সাইজের সমস্ত মাছ, কি ভালো লাগছে। আর এই যে মেয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলোকে দেখছে। আর এই ওপরটা গিয়ে একটু ঘুরে আসবো, এটা নিচের ফ্লোর, তারপর ফার্স্ট ফ্লোরে গিয়ে একটু ঘুরে এলাম। বিগ বাজার গেছিলাম, তো ওই বিগ বাজার থেকে এলাম তখন প্রায় ওই তোমার 9টার কাছাকাছি বাজছিল। তারপরে এলাম, এসে জামা কাপড় ছাড়তে ছাড়তেই কারেন্ট চলে গেল, যেন মেঘ ডাকছিল, তো 2-3বার কারেন্ট গেল। তো এর মাঝে আমি রান্না করেছি, তোমার দেখলে রান্না করে যায়নি, ভেন্ডি ভাজা ছিল আর অল্প ডাল ছিল। তো এসে রুটি করলাম, আর তোমার সুজি করলাম। তো রুটি আর সুজি করেছি, আর তার সাথে দুধ গরম করে নিয়েছিলাম। তো রাতের খাওয়া দাওয়া আমাদের সকলেরই কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 11:15 মতন। তো এই মাত্র কারেন্ট এলো জানো তো। তো ছোটো মেয়ের জানো তো, কালকে বললাম যে শরীরটা খারাপ, গলা খুসখুস করছে, তো সকাল থেকে ভালো হয়ে গেছিলো, নিজে নিজেই কমে গেছিলো। গায়ের জ্বর ছিল হালকা হালকা, তো জ্বরটাও কমে গেছিলো, আর গলা খুসখুসানিটাও কমে গেছিলো। রাত্রিবেলাতে ওষুধ দেওয়া হয়েছিল যেহেতু। তো তারপরে সারাদিন ভালো ছিল, সারাদিন খেলেছে, তোমরা তো দেখেছো ভিডিওতে খেলছে। তারপরে আজকে স্নানও করায়নি, বললাম মাথাটা ধুয়ে দেবো, তো মাথাটাও ধুইনি, অবেলা হয়ে গেছিলো। যাই হোক 12:30 বাজছিল। তারপরে গায়ে জ্বর জ্বর ছিল, তো মাও মানা করলো যে মাথায় জল ঢেলো না আজকে। আর যেহেতু গতকালকে শ্যাম্পু করে দিয়েছিলাম, তো মাথাতে জলও দিইনি, গাটাই মুছিয়ে দিয়েছি, আর মাথাটাও ভিজে গামছা দিয়ে খালি মুছিয়েই দিয়েছিলাম। তারপর এমনি সারাদিন ঠিকই ছিল। তো তোমাদের দাদাভাই বললো চলো নিয়ে ওকে, বিগ বাজার যেতে তো ভালোবাসে, তাই নিয়ে গেছিলাম। তো ওখানেও ঠিকঠাক ছিল, ঘুরলো, খেলো। তারপরে এই যে বাড়ি এলাম, বাড়ি আসার পরে আবার দেখছি গাটা গরম। তো এখন গাটা বেশ ভালোই গরম হয়েছে, তো ওষুধ দেওয়া হলো। তো ওটাও ঠান্ডা লেগে গাটা গরম নয়, সম্ভবত মানে অম্বল হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে, সেই কারণেই মানে গায়ে জ্বরটা আসছে। তো ওষুধ দেওয়া হয়েছে, যদি কালকের দিনটা দেখবো সারাদিন কেমন থাকে, নাহলে সন্ধ্যেবেলাতে যে ডাক্তারটাকে দেখাই হোমিওপ্যাথি, সেখানে দেখিয়ে নিয়ে আসবো। আর এই দেখো ঢাকা নিয়ে শুয়ে আছে, এই দেখো, এই যে বলছে ঠান্ডা লাগছে।
তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।